তিন নম্বরে যেটা আলোচনা করব যে 3 নম্বরে হলো জাবারিয়া একটা দল। জাবারিয়া দলের বিবরণ সব আলোচনা করব। তো জাবারিয়া এরা বলে যে বান্দা মজবুর অক্ষম, যেমন পাথরের নিজস্ব কোনো শক্তি নাই, বান্দাদের কিছু ক্ষমতা সেই রকমভাবে নাই। তো এই জাবারিয়া থেকে 12টি দল বাহির হয়েছে। এই জাবারিয়া দলটাতে 12টা দল, জাহান্নামী দল 12টা। তা এই 12টা দল এখানে পাওয়া গিয়েছে। তো 1 নম্বর হলো তো মজতারিয়া। এরা বলে যে নেকি বদি ভালো মন্দ এই সমস্ত খোদা তাআলার তরফ হইতে হয়, এরা বান্দা কিছুই ক্ষমতা নাই। তো নেকি বদি ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, বান্দার কিছুমাত্র ক্ষমতা নাই। 2 নম্বর হচ্ছে আফআলিয়া। এরা বলে এখতিয়ার ক্ষমতা ভিন্ন, বান্দা কাজ কর্ম করতে পারে না। তারা 3 নম্বর আমরিয়া। এরা বলে খোদা তাআলার তরফ হইতে বান্দাকে ক্ষমতা না হলে বান্দা নিজে কাজকর্ম করবার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা যদি ক্ষমতা না দেয়, বান্দা কিন্তু নিজে ক্ষমতা মানে কাজকর্ম করার ক্ষমতা আছে। 4 নম্বর হচ্ছে তারিকিয়া। এরা বলে ইমান ভিন্ন, বান্দার উপর আর কিছুই ফরজ নয়। ইমান ভিন্ন, বান্দার উপর আর কোনো কিছু ফরজ নয়। তারপর 5 নম্বর বাহাসিয়া। এর বলে প্রত্যেক আপন আপন কিসমতের খোরাক মানে কি খায়, অতএব কাউকে কিছু দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি বললেন যে বাসারিয়া, এখানে মানে কি বলা হলো যে আপনার মানে কি লিখেছে, যে বাসারিয়ার মধ্যে লিখেছে যে প্রত্যেকে আপন আপন কিসমতের খোরাক খায়, কারো কিছু দেবার মানে দরকার নাই। তাহলে তারপর বলছে 6 নম্বর মুতামানিয়া। এরা বলে সকল কার্য করলে মনে শান্তিবোধ হয়, তাকে নেক কাজ বলে। সকল কার্য করলে মনে শান্তি হয়, এটা মানে নেক কাজ বলে। তবে কাসি তানিয়া 7 নম্বর। এরা বলে আমলের কারণে সৎ অসৎ কর্মের জন্য সওয়াব ও আযাব বৃদ্ধিপ্রাপ্ত হয় না। তবে 8 নম্বর হাবিবিয়া। এরা বলে যে দোস্ত কখনো নিজের দোস্তকে আযাব করে না। তবে 9 নম্বর যে খৌফিয়া। এরা বলে দোস্ত কখনো নিজের দোস্তকে ভয় দেখায় না। তারপরে 10 নম্বর ফেকরিয়া। এরা বলে খোদা তাআলার ইবাদত করা অপেক্ষায় মারিফতের মধ্যে চিন্তা করা খুবই ভালো। খোদা তাআলার ইবাদত করা অপেক্ষায় মারিফতের মধ্যে চিন্তা করা খুবই ভালো। 11 নম্বর যেটা লিখেছে হাসিয়া। এরা বলে যে পৃথিবীর মধ্যে কারো কিছু কিসমত অংশ নাই। তারপরে 12 নম্বর হজ্জাতিয়া। এর বলে যখন বান্দা সমস্ত কাজকর্ম তকদির অনুসরণ হয়, তাহলে বান্দা কিছুই দায়ী ও গ্রেফতার হবে না। তাহলে হজ্জাতিয়াতে কি বললেন যে এরা বলে যে যখন বান্দা সমস্ত কাজকর্ম তকদির অনুসারে, তারা বান্দা কিছু দায়ী ও গ্রেফতার মানে কি হবে না। তাহলে এখানে জাবারিয়া যে দল, তাহলে জাবারিয়া যে দলের মধ্যে যে গুণগুলো আমরা পেলাম, তাহলে এখানে বুঝতে পারা গেল যে জাবেরিয়া দলটা কেমন মানে কি যে ক্ষতিকারক, এই জন্য মানে কি জাহান্নামী দল হিসাবে সাব্যস্ত মানে এখানে করা হয়েছে। তাহলে এই দলে আপনার মানে কি লেখা হয়েছে যে জাবারিয়া যে দলটা, এই দলের মধ্যে আপনার মানে কি লেখা হয়েছে, যেটা মানে কি বলা হয়েছে সেটা যে আল্লাহ মানে কি শানে এরা বেয়াদবি করে, এই জন্য এই জাবেরিয়া দলটা মানে কি যেখানে জাহান্নামী দল হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এখানে শুধু তাই নয়, আরও বলেছে যে সেটা হলো কি যে কোরআন শরীফ সৃষ্টি পদার্থ বলে, এবং লা মাঝহাবি এরা বলে যে যে বিদেশি দল, যে মাঝহাব বিদেশি দল জাহিরি অনুসরণ করে কিয়াসকা দূষিত ধারণ করে, তাদের নেতা বলে স্বীকার করে। এই ক্ষেত্রে দাউদ জাহিমিয়া হলে এই নব্য দল জাহিমিয়া হবে না কেন? তাহলে এখানে জাহিমিয়া হলো ভ্রান্ত সম্প্রদায়, কোরআন শরীফকে সৃষ্টি পদার্থ বলতো। তারা কি বলতো? যে কোরআন শরীফকে সৃষ্টি পদার্থ বলতো। তাহলে এখানে জাবারিয়া যে দল, সেই দল থেকে আমরা বুঝতে পারলাম যে এই দল হলো অত্যন্ত মানে ক্ষতিকারক। এই দল থেকে 12টা দল বাহির হবে। আর এই দল অনুযায়ী যে তাদের মানে যে সমস্ত লেখক, তাদের যে সমস্ত রাইটার যে কথাগুলো মানে লিখে দিয়েছে তাদের কিতাবে, আর বর্তমান সময়ে সেই মানে দলের
অনুসারী 72 কাতারে 72 ফেরকার জাহান্নামী দলের বক্তা, মৌলবি, মুফতি, মুহাদ্দিস তারা আলোচনা করে। আপনার অনেকে দেখবেন যে বাংলা শিক্ষিত, তারা মানে মঞ্চে মানে কি বড় বড় ফতোয়া দিচ্ছে, প্রশ্ন করছে, মানে কি কিতাব মানে তাদের নাই দেখে উত্তর দিয়ে দিচ্ছে, অমুকে আছে অমুকে আছে অমুক আছে, অথচ তারা মানে কি মাদ্রাসায় পড়েনি। এই যে গুমরাহি করছে মানুষকে, আর সাধারণ মানুষ তাদেরকেই বিশ্বাস করে নিচ্ছে যে একজন আলেমের একটা ক্ষমতা আলাদা, যে জাহিরি বাতিনি ইলিম থাকবে সেই হচ্ছে আলেম, আর তার হচ্ছে মানে সে ফতোয়া দেবে জেনে শুনে হাদিস করা ইজমা এবং কিয়াস অনুযায়ী। আর এরা ইজমা কিয়াস মানে না, এরা মাযহাব মানে না, এরা মানে কি পাই টু পাই এরা দলিল দিচ্ছে যেগুলো মানে কি নিষেধ, আল্লাহ নবী নিষেধ করেছে, যেগুলো হারাম বলেছে সেইগুলো তারা হালাল বলে ফতোয়া দিচ্ছে। আর কিছু মানুষ তাদের কথা শুনে বলছে ওরা বড় মৌলানা, এরা বড় মানে তাদের দলটা ভালো। তাহলে দেখলেন এখানে বুঝতে পারলেন যে এই দলটা হচ্ছে যে জাবিরিয়া, যেই জাবিরিয়া থেকে 12টা দল বাহির হয়েছে, এরা মানে জাহান্নামী দল। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এখানে সব দিক থেকে যে কথাগুলো মানে বলেছে সবগুলোই হচ্ছে মারাত্মক কথা। যে এখানে বলেছে যে হজ্জাতিয়া যে বলেছে যখন বান্দা কোনো কাজকর্ম তকদির অনুসরণ হয় তা বান্দা কিছুই মানে দায়ী ও মানে গ্রেফতার হবে না, কোনো কিছু দায়ী ও গ্রেফতার হবে না। তা আল্লাহ পাক এই মানে কি জাহান্নামী দল থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত দল থেকে হেফাজত করে।